আপনারা হয়তো বা কম বেশি প্রত্যেক সবাই জানেন যে আইফোনের নতুন একটি সিরিজ, নতুন একটা চমক রিলিজ হয়েছে। হয়েছে কেন হবে আর কি সেপ্টেম্বর মাসে অলরেডি আইফোন 16 সিরিজ আর কি। তো তার পাশাপাশি আরেকটি চমক রয়েছে, আরো একটি চমক রয়েছে, সেটি হচ্ছে গুগলের পিক্সেলের নতুন একটি মানে সিরিজ লঞ্চ হচ্ছে বা হয়েছে 13 তারিখে হয়েছে আর কি, গুগল পিক্সেল 9 সিরিজ আর কি। তো স্মার্টফোনের না অনেক অনেক ধরনের ফিচার্স রয়েছে, এর ফিচার্স রয়েছে, এছাড়া আরো অনেক ধরনের ফিচার্স রয়েছে। তো আগের জেনারেশন থেকে এই জেনারেশনে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে, অনেকটা চেঞ্জেস করা হয়েছে। অবশ্যই আপনার ভালো লাগবে ভিডিওটি। এছাড়া গুগল ক্লেম করতেছে নাকি তাদের স্মার্টফোনে এবারে এআই এর ব্যবস্থা রয়েছে, সবচেয়ে ব্যয়বহুল ভাবে এআই ইউজ করা হয়েছে মানে পিক্সেল 9 সিরিজে আর কি। আর 9 সিরিজের পাশাপাশি আরেকটি ইন্টারেস্টিং নিউজ হচ্ছে, সেটা হচ্ছে ফোল্ডেবল ডিভাইস অলরেডি লঞ্চ করলো গুগল। তো আমরা আগের জেনারেশনে ফোল্ডেবল ডিভাইস দেখিনি, তো অবশ্যই তাদের একটা নতুন চমক রয়েছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি আলমাসাদ হোসেন লিহাদ, এন্ড আপনারা দেখছেন সাবসে ভিডিও। যারা নতুন দেখছেন ওই যে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই তো তাহলে চলুন ভিডিওতে সবাই মিলে হ্যাপি করা যায়। হ্যাঁ, অলরেডি কিন্তু গুগল উন্মোচন করলো গুগলের পিক্সেল 9 সিরিজ, যা হয়তো আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি। সোজা গুগলের পিক্সেল 9 সিরিজে নাকি অনেক অনেক ধরনের ফিচার্স থাকতেছে, এন্ড গুগল কিন্তু ক্লেম করতেছে তাদের নাকি এআই ফিচার্সটা সবচেয়ে জনপ্রিয় হতে চলেছে। বর্তমানে অন্যান্য স্মার্টফোনের থেকে নাকি এই স্মার্টফোনে এআই এর ব্যবহার একদম মানে অন্য লেভেলে হতে চলেছে। হ্যাঁ, পিক্সেল 9 সিরিজে থাকতেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার। ফর এক্সাম্পল ধরুন আপনি ভিডিও করতেছেন, ভিডিও করার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের প্রয়োজন পড়ে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে এলিমেন্ট, রাইট? এখন কিন্তু আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এলিমেন্ট মানে আনতে পারবেন এআই এর মাধ্যমে। দেন তারা কিন্তু অলরেডি 9 সিরিজে দিয়ে রাখছে এই ফিচার্সটি। দেন এছাড়াও থাকছে গুগলের পিক্সেল 9 সিরিজে পিক্সেল অনলি ফিচার্স, যার মাধ্যমে আপনি যখন মানে ক্যামেরাটা অন করবেন, আপনার স্মার্টফোনে ক্যামেরার ভিতরে থাকা যাবতীয় এলিমেন্টের নাম বলে দেবে, একটি একটি করে নাম লেখা উঠে যাবে। ব্যাপারটি আরো ইন্টারেস্টিং। সো এছাড়া না আরো অনেক অনেক ধরনের ফিচার্স রয়েছে, আমরা তো সেসব কথা বলবো আজকের এই ভিডিওতে। বাই দ্য ওয়ে, এবার চলে আসা যাক পিক্সেল সিরিজে। সো এবারে না অনেক কয়টি ভেরিয়েন্ট থাকতেছে, যেমন পিক্সেল 9, 9 প্রো, এছাড়াও আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার ফোল্ডেবল ডিভাইস থাকতে চলেছে এই 9 সিরিজে আর কি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আরেকটি ভুয়া নিউজ পাচ্ছিলাম যে আইফোন 16 সিরিজে নাকি ফোল্ডেবল ডিভাইস থাকতেছে। ফোল্ডেবল ডিভাইস কিন্তু 16 সিরিজে থাকতেছে না। বাই দ্য ওয়ে, তাহলে এবার ডিসপ্লেতে আসা যাক। এলটিপিও ডিসপ্লে রয়েছে, এছাড়া না ওএলইডি প্যানেল পেয়ে যাচ্ছেন, উইথ 120 হার্জ হাই রিফ্রেশ পেয়ে যাচ্ছেন। তবে এছাড়াও আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার HDR10 প্লাস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সো সব মিলে ওভারঅল পারফরম্যান্স একটি স্মার্টফোন বলতে পারেন। বাই দ্য ওয়ে, আগের জেনারেশন থেকে এই জেনারেশনে স্মার্টফোনে 9 সিরিজে আর কি স্মার্টফোনের ব্রাইটনেসটা না দ্বিগুণ করা হয়েছে। যেমন প্রিভিয়াস জেনারেশনে ছিল, আই মিন পিক্সেল 8 এ ছিল দুটি অপশন 1400 আর 2000 নেট পিক ব্রাইটনেস, বাট এখন কিন্তু তার ব্যতিক্রম ডবল করা হয়েছে। হ্যাঁ, এখন আপনারা দুইটি অপশনই পেয়ে যাচ্ছেন, তবে এখানে না 2000 এবং 3000 নেট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। সো এ থেকে বলা যায় যেহেতু 120 হার্জের হাই রিফ্রেশ রয়েছে, এছাড়াও 2000 এবং 3000 নেট পিক ব্রাইটনেস রয়েছে, সেক্ষেত্রে বুঝতে পারছেন ডিসপ্লে নিয়ে প্যারা খাওয়ার কোনো অপশন নেই। যেহেতু আবার অন্যদিকে রয়েছে HDR10 প্লাস এর সাপোর্ট, সো ওভারঅল ডিসপ্লে না ভালো রয়েছে। ডিসপ্লেকে আবার প্রোটেকশন করেছে কোরিনি গরিলা গ্লাস ভেক্টর 2। সো সব মিলে কিন্তু ডিসপ্লে না একদম ওয়াও হতে চলেছে। সো এরপরে আসুক, আমরা তো দেখবোই, বিস্তারিত কথা বলবোই। সো সব মিলে এখন ওআইএস বা পারফরম্যান্স সেকশন বা মানে প্রসেসর সেকশন, এখানে তারা কি করেছে অবশ্যই দেখার বিষয়। দেন আমরা হয়তো প্রত্যেকে এই ব্যাপারটি কম বেশি সবাই জানে যে গুগল তার নিজস্ব প্রসেসর ইউজ করে, এবারও তার ব্যতিক্রম না আর কি। গুগলের ট্রান্সটোর G4, যা আগের জেনারেশন ছিল G3, সে থেকে এখন G4 ইউজ করা হয়েছে। তবে ইহা কিন্তু পুরো এনিমের প্রসেসর, তবে না স্মার্টফোনটি বেস্ট অন অ্যান্ড্রয়েড 14 এ রান করবে। সো অন্যদিকে আবার মেজর 60টি বড় বড় আপডেট পেয়ে যাচ্ছেন বা ফিচার্স পেয়ে যাচ্ছেন, যার ফলে নতুন নতুন চমক পেয়ে যাবেন, নতুন নতুন ফিচার্স পেয়ে যাবেন। সো সব মিলে এবার ক্যামেরায় তারা কি করছে অবশ্যই তো আমাদের সেসব ব্যবসায় দেখা উচিত। কি করেন আপনারা? হ্যাঁ, মেন ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল, তবে এখানে না ওআইএস সেন্সর পেয়ে যাচ্ছেন, যা আপকামিং আইফোন 16 সিরিজেও আমরা ওআইএস দেখতে পেয়েছি। তবে এখানে না 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স থাকতেছে, তবে ইহা কিন্তু 5x অপটিক্যাল জুম লেন্সে ছবি নেবে। তবে এখানে না আরো একটি সেন্সর পেয়ে যাচ্ছেন 48 মেগাপিক্সেলের, তবে ইহা কিন্তু মানে আল্ট্রা ছবি নেবে। সো এই স্মার্টফোনে না সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন 8K 30 fps এ। এছাড়া আরো বেশ কিছু অপশন রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সো অপোজিট আবার সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন 42 মেগাপিক্সেলের, এখানে আবার সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 60 fps এ। দেন পরবর্তী fps গুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সো অন্যদিকে না ফোল্ডেবল ডিভাইসে কিছু ক্যামেরা
ক্যামেরাতে আসা যাক। মেইন ক্যামেরা হিসেবে থাকতেছে 48 মেগাপিক্সেল, তবে এখানে কিন্তু ওআইএস সেন্সর পেয়ে যাচ্ছেন। দেন পরবর্তী শুটার 10.8 মেগাপিক্সেলের টেলিফটো 5x অপটিক্যাল জুম লেন্সের মাধ্যমে ছবি নিবে। দেন এছাড়া আরো একটি সেন্সর পেয়ে যাচ্ছেন 10.8 মেগাপিক্সেল, তবে ইহা কিন্তু আল্ট্রা ওয়াইডে ছবি নিবে। অপর পাশে আবার সেলফি ক্যামেরা 10 মেগাপিক্সেলের। সো তারপর না লঞ্চ হোক, আমরা তো বিস্তারিত কথা বলবোই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে মাস্ট কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন কোনো একটি চমক, নতুন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।